হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড মর্নিং, সকাল সকাল এই যে ধোয়া ওঠা 1 কাপ চা, সাথে বেগুনি মুড়িও আছে, কিন্তু তো ক্যামেরার মধ্যে নেই আর কি। তো যাই হোক, চা নাস্তা খাওয়ার পরে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। এই শীতের দিনে সবজি খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, তাই না? আমার তো শীত গ্রীষ্ম বর্ষা নেই, সব সময়ের প্রিয় খাবার খিচুড়ি। আর সবজি খিচুড়ি হলে তো কথাই নেই। আর আমার মনে হয় সবজি খিচুড়ি ভালোবাসে না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। আর এই শীতের সময় তো অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সময় সবজি খিচুড়ি খেতে বেশি মজা লাগে। তো মুগ ডাল চাল সবকিছু ভেজে সুন্দর করে আমি যে কষিয়ে নিচ্ছি। আজকে আর আলাদা আলাদা করে রান্নাটা ওভাবে দেখালাম না, সম্পূর্ণ দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমি আগাগোড়া আজকে ভিডিও করতেই ভুলে গেছি। যেটুকু পেরেছি ওইটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখন ভ্লগ ভিডিও বানাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করতে না পারলে ভালোই লাগে না। এক একদিন মনে হয় না আজকে আর ভিডিও করব না, রান্নাবান্না করেই ফেলি এমনিতে। তারপর আবার হঠাৎ করে মনে হয় না একটু করি, সবার সাথে শেয়ার করতে পারবো, আর একটা ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে অনেক সময় করা হয় আর কি। তবে মাঝখানে কিন্তু আরও অনেক রান্না হয়ে যায়, সেগুলো ভিডিও করা হয় না, সব তো আর করা হয় না, সম্ভবও না। তো যাই হোক, এই যে সবজি খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, একটু নরম নরম করেই করেছি। আর খিচুড়ি হলেই হয়, আমার আর কিছু লাগে না। তারপরে এই যে টাটকা টাটকা ধনিয়া পাতা ভর্তা করেছি। এই সময়ে ধনিয়া পাতা ভর্তা কিন্তু অসম্ভব মজা লাগে। তো ডিম ভাজি হলে ভালো হতো, প্রায় সময়ই নেই, কিন্তু আজকে আর নিতে ইচ্ছে করলো না। এই যে এখানে আছে শসা, লেবু নেই। লেবু না নেওয়ার কারণ হচ্ছে এই যে জলপাইয়ের আচার আমার মা বানিয়ে দিয়ে গিয়েছিল। জলপাইয়ের আচার, সেটা তো অসাধারণ হয়েছিল খেতে। আর খিচুড়ির সাথে তো জলপাইয়ের আচার অসম্ভব মজা লাগে। তো যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলা এখন আবার রান্না বান্না করতে চলে এসেছি। অনেকেই বলে কিচেন আমার অফিস রুম, কথাটা কিন্তু ভুল বলে না, আসলেই কিন্তু সত্যি। সেই সকালবেলা থেকে শুরু হয় এটা সেটা, বাচ্চাদের নাস্তা, বড়দের খাবার, বিনা পারিশ্রমিকে সারাক্ষণ এই যে মেয়েদের খাটুনি, কেউ পাত্তা দেয় না। তারপরে আমি বাবা এখন ভালো করেই বুঝি আসলে মায়েরা কত কষ্ট করে। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই। অনেকেই আছেন যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা মেসেঞ্জারে যদি কোনো কিছু আমার কাছে জানতে চান তাহলে প্লিজ সরাসরি ওই কথাটাই বলবেন। এবং হাই হ্যালো পাঠাতে চান, সমস্যা নেই, পাঠাবেন। বাট আননেসেসারি কোনো ছবি, আননেসেসারি কোনো মেসেজ আপনারা আমাকে মেসেঞ্জারে পাঠাবেন না, ঠিক আছে? তাহলে খুবই অড লাগে জিনিসটা। আর আপনারা সবাই আমার অনেক ভালোবাসার মানুষ, তো আমিও অনেকের সাথে কথা বলতে আগ্রহী, তো অনেকে আমার সাথে কথা বলতে আগ্রহী। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম যে পরপর ছবি এই সেই মেসেঞ্জারটাকে হিবিজিবি করে ফেলবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে মেসেজ দেওয়ার ছিল আমার। খাও, খেয়ে দেখাও, না খেলে কিভাবে দেখবে? কথা এখনো ভালো করে ফোটেনি, কিন্তু একটু বলার চেষ্টা করে, আর আমারও শুনতে খুব মধুর লাগে, তাই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা অনেকে ওর কথাগুলো ভালো করে বোঝেন না, কিন্তু আমি কিন্তু সব কথা বুঝতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা কিন্তু আবার কেউ কিছু মনে করবেন না। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, আপনারা ভালোবেসে আমার সাথে আছেন, সব সময় আমার সাথে থাকবেন, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই বহুদূর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।